আসসালামু আলাইকুম। আমরা মোবাইলে যখন জমি মাপার কাজগুলো করে থাকি, তখন আমাদের অবশ্যই পিডিএফ বা জেপিজি নকশাগুলো লাগে। তো আমরা যখন পিডিএফ বা জেপিজি নকশাগুলো সংগ্রহ করি, আমাদেরকে অনেক অধিকাংশ ক্ষেত্রেই জেপিজি নকশাগুলো দিয়ে দেয় এবং জেপিজি নকশাগুলো দেওয়ার কারণে আমাদের স্কেলিংয়ে একটু সমস্যা থাকে। তো দেখেন সমস্যাটা কেমন? অর্থাৎ আমরা জানি যে গ্যান্টার স্কেল, অর্থাৎ এখানে যে স্কেলটা দেওয়া আছে এটা হচ্ছে 2 ইঞ্চি। 2 ইঞ্চি সমান 660 ফিটের কাছাকাছি থাকার কথা। তো এখানে দেখেন অনেক সময় 660 ফিটের কাছাকাছি থাকে না, অনেক আকাশ পাতাল ব্যবধান থাকে। যেমন আমি এখানে একটা দেখাই, এখানে হচ্ছে 128 ফিট, অর্থাৎ 660 ফিটের জায়গায় 128 ফিট 0.6 ইঞ্চি, অর্থাৎ 128 ফিটের মতো এখানে। তো এটা দিয়ে যখন আমরা কোনো জমি পরিমাপ করতে যাব, তাহলে 660-এর জায়গায় যদি 180 28 ফিট হয়, তাহলে আপনার এখানে প্রায় 532 ফিট এখানে নাই। অর্থাৎ প্রত্যেক 660 ফিট আমরা যদি জমি পরিমাপ করতে যাই, তাহলে 532 ফিট জমির ব্যবধান হয়ে যাবে। তো এটা কিভাবে আমরা সমাধান করব, এর স্কেলিংটা কিভাবে করব? এর জন্য আমরা অন্য একটি অ্যাপসের সাহায্য নেব, যে সে অ্যাপসটি হচ্ছে আপনার ইমেজ মিটার। তো ইমেজ মিটার অ্যাপটি হচ্ছে যেটা, তো আপনি ইমেজ মিটারে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে সেই নকশাটি এখানে ইনপুট করবেন, যে নকশাতে সমস্যা। তো আমাকে জালাল ভাই একটি নকশা পাঠিয়েছিল। তো এই নকশাটি আমি দেখাচ্ছি, যে 285.jpg এখানে যে লেখাটা আছে, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এটা এখানে নিয়ে আসলাম। এই যে একদম উপরে এটা ওকে হয়ে গেছে, সিলেক্টেড হয়ে গেছে। তো এখানে আমরা সেটিং ঠিক করতে হবে, এজন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে একদম নিচে এখানে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা ক্লিক করার পরে এই এখানে দেখেন একদম নিচে লেখা আছে যে ইমেজ সেটিং। এই ইমেজ সেটিংয়ে আমরা ক্লিক করব। ইমেজ সেটিংয়ে ক্লিক করার পরে এখানে আপনার কয়েকটি অপশন আছে, যেমন এখানে এরপরে হচ্ছে একটু এখানে আমরা এডিট করে নেব। তো এখন সর্বপ্রথম হচ্ছে লাইন ওয়াইজ, অর্থাৎ এখানে লাইনটা কেমন হবে। তো এখানে আমি সবসময় ব্যবহার করি 0.09। আপনারা প্রয়োজনে কম বেশি করে নিতে পারেন, তবে আপনি একটু দেখেন। এখানে আমি ব্যবহার করি 0.9। এটা আমি ব্যবহার করি। এটা আপনারা আপনাদের সুবিধা মতো ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো এরপরে হচ্ছে আপনি এখানে একটা টিক মার্ক দিবেন। তো টিক মার্ক দেওয়ার পরে এখানে আপনার সামনে এরকম অপশন আসবে। তো এখানে সর্বপ্রথম আপনি এখানে 300 ডিপিআই লিখবেন। আর এখানে যেহেতু 16 ইঞ্চি সমান 1 মাইলের নকশাটি আমি নিলাম, এজন্য আমাকে এখানে 3960 লিখে দিতে হবে। তো এখানে আমি লিখলাম 300। নর্মালি নকশাগুলো 300 ডিপিআই থাকে, যদি একটু 300 ডিপিআই না থাকে তখন আমি দেখাচ্ছি বিষয়টা কেমন। এখানে আমি দিলাম 3960। এবার এখানে আমি ডান করে দিলাম। ডান করে এখানে ওকে আছে নিচে, একদম নিচে এখানে এই যে ওকেতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে নকশাটি আমার হয়ে গেছে। তো এখানে দেখেন আমি এখানে যদি জুম করি, জুম করার পরে এখানে আমার ডাইমেনশনে ক্লিক করা আছে। তো ডাইমেনশনে আমি যখন ক্লিক করব, এখানে একটা আর এখানে একটা আমি এখানে ক্লিক করে নেব। তো এখানে আমি জুম করে জাস্ট এটার মাঝে মাঝে নিয়ে নিলাম। এবার হচ্ছে একটু এই সাইডে আমি আসি, এখান থেকে আমি শূন্যতে নিয়ে যাব। তো শূন্যতে নিয়ে যাওয়ার পরে এখানে দেখেন তো হয়ে গেল। এবার দেখেন এখানে কত, এখানে আপনার 2 ইঞ্চি সমান 878.2 ফিট, অর্থাৎ
ওইখানে যেহেতু সমস্যা, এখানে সমস্যা থাকবেই। তো আমরা এটা আবার সমাধান করার জন্য এখানে 3 ডট আছে, এই 3 ডটে যাব। 3 ডটে গিয়ে ইমেজ সেটিংয়ে যাব। 3 ডট একদম নিচে লেখা আছে ইমেজ সেটিং, ইমেজ সেটিংয়ে যাব। তো আপনি ইমেজ সেটিংয়ে যাওয়ার পরে এই যে এখানে আপনার 300 DPI লিখেছিলাম, এখানে আপনার 400 দিবেন, প্রয়োজন 400, 600, 800, হ্যাঁ আপনার সুবিধা মতো এখানে নিয়ে নেবেন। তো এখন দেখেন এই যে এখানে যখন আমি 300 DPI এর জায়গায় 400 DPI দিলাম, তো এখানে আপনার 2 ইঞ্চি সমান যে স্কেলটা আছে এখানে 658.7 ফিট, তার মানে এটা ওকে আছে, একদম ঠিক আছে। এখন এই স্কেলটা যেহেতু আমার মাপা হয়ে গেছে, এখান থেকে এই রেফারেন্সের পাশাপাশি আমরা যে কোনো একটি দাগ এখান থেকে নিয়ে নিব। যে কোনো একটি দাগ আমি নিতে পারি, কোনো সমস্যা নেই। তো দেখেন এখানে আমি 6-এর আগে যে দাগটা আছে 5 আর 6-এর, এখান থেকে আমি ডাইমেনশনে ক্লিক করব, অর্থাৎ এই যে এখানে সর্বপ্রথম ক্লিক করে ওইটা নিতে হবে। তো ক্লিক করার পরে এখানে ধরে এটা একটু বাড়িয়ে নিলাম। তো এই সাইড আমি আগে সিলেক্ট করি, মাঝামাঝি এখানে রাখলাম। এবার যদি এখানে আমি নেই, তো নেওয়ার পরে আমি এখানে দেখলাম যে এখানে আছে 165 ফিট 5 ইঞ্চি, মানে 165.5 ফিট, 165.5 ফিট আছে। তো এই পর্যন্ত আমার কাজ শেষ। তো এখানে এই দুইটা আমি স্কেলিং করে নিলাম, যে 5 নম্বর এবং 6 নম্বর দাগের মাঝামাঝি এখানে নিলাম একটা, আর ওইখানে হচ্ছে আপনার 658.7 ফিট। এই দুইটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে। এবার আমরা এখানে একটি ক্যালকুলেটরে যাই, বা এর আগে এখানে কত পেয়েছিলাম এটা একটু আপনাদের দেখাই। এখানে কিন্তু আমরা পেয়েছিলাম, অ্যালাইনটি করে আমি আরেকবার দেখে নিই, 128 ফিট মেবি, তারপর আমি দেখাচ্ছি। আমি একবার দেখিনি, তো দেখেন 128 ফিট 1 ইঞ্চি। আচ্ছা ঠিক আছে। তো দেখেন এখানে যেহেতু আমরা দেখলাম যে 658.7 ফিট, অর্থাৎ আমার হওয়ার কথা 658.7 ফিট, যেহেতু এই নকশার ক্যালকুলেশনের হিসাবে 660 দেওয়ার দরকার নেই, এখানে আমরা যেটুকু পেলাম ঠিক ততটুকুই দিলাম। তো এখানে দেখেন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, অর্থাৎ 657.7 এটা আমরা পেলাম। তো এখানে ভাগ দিয়ে দিলাম, ওইখানে যত ছিল যে কিউডিপি ক্যাডে 128.1 ফিট, মানে 1 ইঞ্চি, তাহলে 1 ইঞ্চি মানে 0.8 এটা দিলাম। অর্থাৎ এখানে আমরা যদি ইকুয়ালে ক্লিক করি, ক্লিক করার পরে যেহেতু এটা 16 ইঞ্চি সমান 1 মাইলের হিসাব, তাহলে 3960 দিয়ে আমরা গুণ দিলাম। দেওয়ার পরে নিচে যে অপশনটা আসছে এটা আমরা একটা কপি করে নিব। যদি আমরা কপি করে নিই, কপি করে নেওয়ার পরে আমরা আবার কিউডিপি ক্যাডে চলে আসব, অর্থাৎ জিএনএ ক্যাডের মডিফাই ভার্সন যেটা, ওইখানে আমরা চলে আসব। ওইখানে চলে আসার পরে এটা যখন আমরা একটু ছোট করব, ছোট করে এই যে এখানে আমরা ক্লিক করব, যে কোনো একদম সাইটে আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে সিলেক্টেড হয়ে গেছে। এখন আমরা 3 ডটে যাব। 3 ডটে গিয়ে প্রপার্টিস যে উপরে আছে ওইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে 3960 লিখছিলাম, এই যে দেখেন এই যে 3960, এটা আমরা ডিলিট করে ওই যে কিছুক্ষণ আগে ক্যালকুলেটরের যে অপশনটা পেলাম যে 20,334.88, ওইটা আমরা ক্লিক করব। ক্লিক করে একদম নিচে ডান পাশে টিক মার্ক আছে, ওইখানে ক্লিক করে দিব। এবার এইখানে এবং এইখানে আমরা ক্লিক করব। তো এখানে যদি আমরা ক্লিক করে দিই, তো ক্লিক করার পরে এই যে বাতিল বাতিল। এবার আমরা একটু ক্যালকুলেশন করে দেখি যে এখানে কতটুকু হলো। এবার আমরা একটা পলিলাইন নিলাম। পলিলাইন নেওয়ার পরে আর এইদিকে বাম দিকে একটু পলিলাইন নেই। এই যে 657 ফিট 8 ইঞ্চি, অর্থাৎ একটু এখানে ব্যবধান হয়েছে, হয়তো বা মাঝামাঝি হয় নাই, অর্থাৎ 658 ফিটে আমরা পেলাম। দ্বিতীয় যে রেফারেন্স স্কেলটা নিয়েছিলাম
এটা হচ্ছে আপনার 6 এবং 5 এবং 6-এর মাঝামাঝি যে হিসাবটা, এটা আমরা নিয়েছিলাম। তো এখানেও আমরা একটু দেখি। এখানে অবশ্যই আমরা একটা জমির যে কোনো একটা সাইট আমরা রেফারেন্স নিব। এটা আপনার এই যে দেখেন 166 ফিট 2 ইঞ্চি, 166 ফিট 2 ইঞ্চি। তো এখানে দেখেন আমরা এখানে পেয়েছিলাম 65 ফিট 5, অর্থাৎ 65 আর 66, তার মানে এটা একদম কাছাকাছি আছে। হয়তো বা এই আনাচে কানাচে বা একটু এদিক সেদিক নেওয়ার কারণে এরকম হয়ে গেছে। আমরা যদি মিডলে নেই তাহলে এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন আমরা কিন্তু প্রায় অতি সহজেই স্কেলিংটা করে নিলাম। আশা করি বুঝতে পারছেন।